গুড মর্নিং সবাইকে। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর প্রিয়াঙ্কা চৌধুরী ব্লগে সবাইকে ওয়েলকাম। অন্য দিনের মতো আজকেও সব সকাল থেকে কাজ গুছিয়ে নিয়েছি, চাটা খাওয়া প্রায় কমপ্লিট। এবারে নীলের জন্য আমি একটু হরলিক্স গুলে দিয়েছি, এবার ওকে খাবার দেবো, কারণ ও হরলিক্সটা নিয়ে আমি ঘুরছি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। এই যে স্যার আছে সামনে ছোটাছুটি করছে, ওর খাওয়ার নাম করলেই আমার ছেলে যে কোথায় চলে যায় আমি খুঁজেই পাই না। অনেকক্ষণ ধরে বলতে হয় খাওয়ার জন্য। আচ্ছা বলো বন্ধুরা, এই যুগে যদি ঘড়ি না থাকতো, মানে ঘড়ি যদি আবিষ্কার না হতো, তাহলে মানুষের কি সময়সীমা থাকতো? আজ ঘড়ি আছে বলেই মানুষের টাইম মেনটেন করে মানুষ সমস্ত কাজ করে, যেমন সকাল থেকে উঠা, ঘুম থেকে কিছু কাজ করা, কারো স্কুল যাওয়া, কারো অফিস যাওয়া, সব তো সময় দেখে, মানে ঘড়ি দেখেই মানুষ কাজ করে। ঘড়ি যদি না থাকতো সবই তো ব্যর্থ হতো। তাই আমি এদিকে ঘুম থেকে ওঠার পর সব জামা কাপড় দেখো টেনে নামিয়েছি, আর এদিকে আমি বেড বিছানা সব ঝেড়ে নিয়েছি। এবারে এইগুলো কি করব, সব কাচবো। আর শীত যাওয়া মনেই জানো তো কাচার অনেক হয়। দেখো কতগুলো জামা প্যান্ট আমি ভিজিয়ে দিয়েছি। নীলের অনেক শীতেরগুলো আছে, আমারও আছে একটা দুটো চাদর, তাই ভাবলাম এগুলো সব তুলে দেবো। আর এদিকে দেখো টিফিন খাওয়ার জন্য বিনস আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এইটা হয়ে গেলে মুড়ি খাবো, ওই জন্যে ভাবলাম আজকে আর অন্য দিনের মতো রুটি পরোটা আর ভালো লাগছে না, ওই জন্য। আরে দেখো আমি এখন কাপড় কাচছি, কাপড় কাচা হয়ে গেছে, এবারে ছাদে চললাম মিলতে। আর আমাদের ছাদে সিঁড়ি উঠতে গেলে এত হাই উঁচু যে ছাদে উঠতে উঠতে থকে যাবে মানুষ। আর এখন আমি গরমের দিনে নিচেই কাপড় মিলি বেশি, কিন্তু ভাবলাম আজকে অনেকগুলো জামা কাপড়, তার জন্য এখানেই মিলে দেব, ওই জন্য এসে। আর এই দেখো বন্ধুরা, আমাদের ছাদে যে আমার ভাসুর গাছটা লাগিয়েছে, আম গাছ, কি সুন্দর আমের মুকুল এসছে, সেটাই তোমাদেরকে দেখায় আমি। দেখো কচি কচি পাতায় কি সুন্দর মুকুলগুলো ফুটে উঠেছে। আর কি ভালো লাগে না, সিজনের যে জিনিসগুলো হয় সেগুলো ভীষণ ভালো লাগে। ওই যে বললাম যে ঘড়ির কাঁটা আর সময় জ্ঞান যদি না থাকতো তাহলে কোনো কিছুই হয়তো হতো না, প্রকৃতির সঙ্গে ম্যাচ হতো না, তাই না? আজ ঘড়ি হয়েছে বলে মানুষের কত উপকার হয়েছে। মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে রান্না বান্না ঘরের কাজকর্ম টাইম দেখেই করছে। এদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে, খাওয়া হয়ে গেছে। এদিকে আমি ভাবলাম যে ভাতের জল গরম করে চালটা দিয়ে দেব, কারণ এইদিকে ভাতটা ফুটলে আমি একদিকে ভাবছি তাড়াতাড়ি সবজিটা কেটে নেব। আর এইদিকে নীল যে কোথায় আছে, আজকে স্কুল যায়নি, আসলে আমার শরীরটাও আজ ঠিক লাগছিল না, ওই জন্য ওকে পাঠালাম না। কেমন জানি গা হাত পায়ে ব্যথা, এই সিজনের সময় শরীরগুলো সবারই ভারী অসুস্থ হচ্ছে, ওই জন্য ভয় লাগছে আবার জ্বর না হয়ে যায়। আর এইদিকে দেখো আমি সব তরকারি বা কেটে নিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি রান্নার জন্য, দুপুরে রান্না হলে তবে তো কাজ হবে। এদিকে দেখো আমি চান করে আসতে দেখি নীল যত প্যাকেট, যত নোংরা করে বিছানার মধ্যে। ও যদি ঘরে থাকলো তাহলে আমার খাটাটা মানে আরও, মানে একবার করলে যেটা হয় সেটা আমাকে 2-3 বার করতে হয়। দেখো নীলের এখন খাবার নিয়ে চলে এসেছি, আমি নীলকে খাইয়ে দিচ্ছি, কারণ ওর সময় হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেলে এবারে আমরাও খাবো, ওর খাওয়া হয়ে গেলে আমরাও খাবো, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ভাবলাম এগুলো ধুয়ে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার একটু করো। থ্যাংক ইউ।